আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি এখন আছি কোথায়, বগুড়ার সেই ঐতিহ্যবাহী স্থান গোকুলমেদ, যেটাকে আমরা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর হিসেবে পরিচিতি পেয়েছে সারা বাংলাদেশে তথা সারা বিশ্বে, এবং অনেকেই যেখান থেকে সবার সাথে একসাথে দেখতে আসে। তো চলুন আমার সাথে আমরা দেখে আসি। এ হচ্ছে মেইন এরিয়া, ওই এখান থেকে হচ্ছে ঢুকতে হয়, ঢুকে বিল্ডিং এর যে কোনো পাশ থেকে বেয়ে 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 আস্তে আস্তে করে উপরে আসতে হয়। তো এই যে যাইতেছি, এই যে এই সেই বেহুলা লক্ষিন্দরের বাসরঘর গোকুলমেদ। আমি এখন মেয়েদের একেবারে চূড়ায় দাঁড়িয়ে আছি। এই যে হচ্ছে চূড়া, আমি এদিক থেকে বেয়ে বেয়ে আসছি। আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপ, তারপরেও আসলাম ঘুরতে, যেহেতু এটা খুব সুন্দর একটা স্থান। আগে আমরা চারপাশ ঘুরে দেখি, তারপর মূল জায়গাটা দেখব। অনেক উঁচুতে আছি আমরা, অনেক উঁচুতে। গ্রুপ অফ পিপল অল টাইম ঘুরতে আসে এখানে। এই যে হচ্ছে সেই একেবারে চূড়ায়, এই যে স্থাপনাটার একেবারে চূড়ায় এসে এই জায়গাটাই হচ্ছে মূল চূড়া, যেটা সবাই বলে থাকে যে এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, যেটা মূলত এটার নাম হচ্ছে গোকুলমেদ। স্থাপনাটা খুবই সুন্দর, দেখেন সেই সময়ের এই যে চুন এবং সুরকি দিয়ে গাঁথা। ওই যে হচ্ছে ইট, আস্ত ইট। অনেকেই আছে এখানে, তাদের নাম লিখে গেছে জাকু প্লাস শিনু। দেখেন বাঙালি তো, বাঙালির কোনো কাম নাই। প্রচুর নাম লেখা, প্রচুর। আর এই হচ্ছে আমাদের অবস্থা। এখান থেকে সবাই এখান থেকে পা দিয়ে আর কি এখান থেকে উঠতেছে, উঠে ওই যে আমার মেয়ে আর তার মা দুজনে মিলে ওখানে রেস্ট করতেছে। আজকে রোদে সেদ্ধ হয়েছে, সবাই সেদ্ধ। এই যে যদি এই দিকটা দেখে থাকেন, এই যে ভাইরা বিড়ি ফুঁকতেছে ধোঁয়ায়। এখানে যে জায়গাটা, এগুলো কেমন ডিজাইন, এই যে এইখানে খাড়া, আসলে এগুলো কি রুম কিনা তাও বোঝা যায় না, রুমও না। খুঁজতে খুঁজতে এখানে এসে দেয়াল হয়ে গেছে, এখানেও তাই। তো এভাবেই করে হচ্ছে ঘোরাঘুরি। আমি এখন আস্তে আস্তে নামবো। কোন দিক থেকে নামবো সেটাকে প্ল্যান করতে হবে, যে কোন দিক থেকে নামবো। এক থেকেও নামতে পারি। ওরে আল্লাহ, কি গরম! এই খাড়া জায়গা থেকে নামতে হচ্ছে। এই যে স্থাপনা মেরামত চলছে, যাতে করে ভেঙে না পড়ে।
কাদা টাদায় যে অবস্থা, চুনচুকিগুলো অনেক দিনের পুরনো বলে পচে গেছে প্রায়। এই যে এর ভিতর থেকে শুধু কাদা কাদা। তো এই ছিল গোকুল মেদ তথা বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর বলা হয়, সেই বাসর ঘর পরিদর্শন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুযোগ পেলেই ঘুরতে আসবেন, যে কোনো জায়গায় হোক। আপনার কাছাকাছি যেসব জায়গায় অন্য অন্য দূর থেকে যে মানুষ ঘুরতে আসে, এই দেখেন আমি কত উঁচু উঠছিলাম, ওই যে মানুষ ছোট দেখাচ্ছে। যাই হোক, যে কোনো জায়গায় কাছাকাছি আপনারা নিজেদের বাড়ির কাছেই হোক, 2 বার ঘুরতে চান, 3 বার ঘুরতে চান, ঘুরতে যাবেন। ঘুরতে গেলেই মন ভালো থাকবে। পরিবারকে সাথে নিয়ে যাবেন, অবশ্যই পরিবারকে সময় দিবেন, তাতে করে একটু হাওয়া পরিবর্তন হবে আর আপনাদের মনও ভালো থাকবে। বাবা, এই যে হচ্ছে চারপাশ যেদিক থেকেই দেখবেন সেদিক থেকেই মনে হবে যে ওঠা যায়। এই যে এগুলো এদিকের গুলো একটু লালচে দেখাচ্ছে, কারণ এদিকের গুলো এই যে চুন সুরকি দিয়ে দিয়ে একটু সংস্কার করা হয়েছে। এই যে এগুলো তো সংস্কার কাজ চলতেছে চারপাশেই। ওই যে একটা খুবই ন্যারো সিঁড়ি, যেখান থেকে এক ভাই নামলো, খুবই ন্যারো সিঁড়ি। এদিকেও এই সংস্কার কাজ হবে আস্তে আস্তে। তো যা বলছিলাম, সুযোগ পেলেই সবাই এলাকার আশপাশে প্রথমে আপনার এলাকায় যেসব জায়গা আছে এইসব জায়গায় ঘুরবেন, তারপরে সুযোগ পেলে পাশের এলাকায় যেসব জায়গা আছে ওগুলো ঘুরবেন, তারপরে আরেকটু দূরে যাবেন, তারপরে কর্মক্ষেত্রে যদি কোনো জায়গায় যান সেখানে যে অন্তত তার আশপাশে যেসব জায়গা আছে সেসব জায়গায় ঘুরবেন। আপনার দেশ সম্পর্কে আপনি জানতে পারবেন, বা কেউ যদি কোনো জায়গায় যাওয়ার আপনার কাছে কোনো পরামর্শ চায় তাহলে আপনি অবশ্যই সঠিক পরামর্শটা দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।